everyone. Welcome to my show, The New Normal with Tina Salem Manzoor. Thank you for those of us who joined us. আশা করছি সবাই যে যেখানে আছেন সেফলি আছেন। আমার আজকের গেস্ট ইজ Saleh Shadman. Saleh PhD করছে University of Nottingham মালয়েশিয়াতে। University of Nottingham ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটির একটি, এবং তারা ইউকে রাসেল গ্রুপ, প্রেস্টিজিয়াস রাসেল গ্রুপ রিসার্চের জন্য ফেমাস, সেই গ্রুপেরও পার্ট। বেশ কিছু বছর আগে তারা যেটা করেছিল যে এশিয়া থেকে যেসব স্টুডেন্টরা তাদের লার্নিংটাকে ফ্যাসিলিটেট করবার জন্য মালয়েশিয়ার একটা ক্যাম্পাস সেট আপ করে। ওদের মালয়েশিয়া ক্যাম্পাসে দে প্রোভাইড দ্য সেম ডিগ্রি অ্যাজ দেয়ার ইউকে ক্যাম্পাস অ্যান্ড দ্য সেম লার্নিং এক্সপিরিয়েন্স। কিন্তু আমাদের জন্য যেটা সুবিধা হয় যে বাংলাদেশিদের জন্য আমাদের বাড়ির কাছে মালয়েশিয়ার ফ্লাইট তো মাত্র 4 ঘন্টার একটা ফ্লাইট, প্লাস আমাদের জন্য কস্ট এফেক্টিভ হয়। তো সব মিলিয়ে একটা ভালো একটা ভালো ডিগ্রি হয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য, ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি পাচ্ছে বাড়ির কাছেই। Saleh Shadman সেটাই পার্সিউ করছে। আমরা সালেহের সাথে কথা বলি। Let's welcome Saleh into the studio. Hi, Apu. Saleh, hi. Welcome to the studio. Hi, thank you. Thank you for having me over. কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি। তুমি তো এখন কি ক্যাম্পাসে আছো? আমি এখন আমার নিজের অ্যাকোমোডেশনে। আচ্ছা, ক্যাম্পাসের কাছেই তুমি নিজের বাসায়? জি, আমরা জাস্ট অপোজিট অফ দ্য ক্যাম্পাস। আচ্ছা, তোমাদের কি অবস্থা একটু শুনি তো, তোমাদের করোনা ভাইরাসের সিচুয়েশন কি এখন? আমাদের এখানে there is a third wave going on, তো এখন একটা পার্শিয়াল লকডাউন চলছে আবার। আচ্ছা। So we are forced to be back home again. So but campus is under partial lockdown as well. মানে আপনি essential services এর জন্য ক্যাম্পাসে যেতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, but unnecessarily আপনি বের হতে পারবেন না। But still the situation is pretty much under control. And মানে কি, ধর তোমরা গ্রোসারি করতে যেতে পারো, এমনি পার্কে মানে বাইরে বের হতে পারো বাসা থেকে? জি, বাসা থেকে বের হতে পারবেন, বাট মানে জাস্ট বিকজ আপনি জাস্ট মেবি লেজারের জন্য যেতে পারবেন না, বাট কোন এসেনশিয়াল সার্ভিসেস যেমন গ্রোসারি শপিং বা আপনি ইফ ইউ হ্যাভ ওয়ার্ক টু ডু অন ক্যাম্পাস তাহলে আপনি ক্যাম্পাসে যেতে পারবেন। বা একটা সুন্দর। জি আমাদের ক্যাম্পাসের স্পেশালিটি এটা যে আপনার ইটস সারাউন্ডেড বাই লাশ গ্রিন এনভায়রনমেন্ট চারিদিকে, আর অনেক পিসফুল কম্পেয়ার টু ক্যাম্পাসেস ইন দ্য সিটি, কারণ আমরা একটু ডিটাচ ফ্রম দ্য সিটি। মানে আপনি যদি কুয়ালালামপুর থেকে দেখেন, উই আর লাইক 40 to 45 kilometers away from Kuala Lumpur. মানে it makes it easier for us to go there as well. মানে এত দূরে না যে আপনার যেতে অনেক কষ্ট হবে, আবার এত কাছেও না যে এত ইজিলি অ্যাক্সেসিবল। So it's a good mixture of both. পুরো ক্যাম্পাস ইউনিভার্সিটি। মানে আমার যেটা মনে হয় এই সময়টায় ধর বাসা থেকে মাঝে মাঝে একটু বের হয়ে হেঁটে ওই গ্রিনারিতে হেঁটে আসলেও তো শান্তি লাগে যে না। এক্স্যাক্টলি এসেনশিয়ালি আমরা স্টার্ট করছি বাসার মধ্যে, তো এটা তো একটা সুবিধা বাইরে হচ্ছে। জি সেই সেন্সে আমরা অনেক লাকি, বিকজ মালয়েশিয়াতে কোভিড এত মানে এত ওয়াইড স্প্রেড মানে হয়নি, স্প্রেড হয়নি। সো কম্পারেটিভলি এখানে we are much safer আর কি বলতে পারেন। আর আমরা we can go for a walk, we can go and play sports. So এটা তো মানে you have some normalcy আর কি। আমরা যে নিউ নরমালের কথা বলছি, তোমাদের নিউ নরমাল আমাদের আগের নরমালের সাথে কিছুটা হলেও মিল আছে। কিছুটা মিলে এখন মানে এখন আমাদের দেশে বা নেইবারিং কান্ট্রিজে যা সিচুয়েশন, তার থেকে আমরা at least we are comparatively better off. যাক, এটা তো ভালো। তুমি তো বেশ বোল্ড, তুমি তো এই মানে কি বলে এই প্যান্ডেমিকের মধ্যে ট্রাভেলও তো করেছো তুমি। জি আমি চাইনা প্যান্ডেমিকের মধ্যে ট্রাভেল করতে, তারপর তোমার ট্রাভেল স্টোরিটা শুনি। I am one of the fortunate, আমি কনসিডার করি one of the fortunate ones to be able to travel, because এখন at this point in time মালয়েশিয়া আসার জন্য the process is quite strict. Right. So as a student, I clearly remember somewhere around July তে আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছিল EMGS এর থ্রু, মানে যারা মালয়েশিয়াতে রিটার্ন আসতে চায়। আচ্ছা। সো আমাদেরকে বলা হয়েছিল যে EMGS এর থ্রু পোর্টালটার থ্রু তোমরা অ্যাপ্লাই করো and then you'll be able to come back. বাট অনেক আনসার্টেন ছিল যে কতদিন লাগবে, কিভাবে আসবো বা অ্যাপ্রুভালটা কিভাবে পাবো,
এর উপর আমার চেঞ্জ হচ্ছে, কেউই তো ঠিক করে ইয়ে করতে পারছে। আজকে একটা নিয়ম 3 দিন পরে তো বদলে যাচ্ছে। হ্যাঁ, সিচুয়েশনটা অনেক ফ্লুইড, মানে আপনার যে কোনো সময় প্রতি সপ্তাহে একটা একটা করে চেঞ্জেস আসতো when I applied to come back. So এর উপর আমার স্টুডেন্ট পাস had expired because I was away for almost 6 months. So আপনার বেড়াতে গেছিলেন না, ঢাকায় বেড়াতে গেছিলেন? জি আমি ঘুরতে এসে দেন I got stuck back home. এরপর এখানে লকডাউন শুরু হয়ে গেছে, দেশে লকডাউন শুরু হয়ে গেছে, ফ্লাইটস বন্ধ হয়ে গেছে। So it was like I had হ্যাঁ কোনো অপশন ছিল না আর other than being there back home. তো লাকিলি ইনাফ যে আমাদের অনলাইন আপনার সব ক্লাসেস সার্ভিসেস সবকিছু খোলা ছিল and university have provided enough support স্টুডেন্টদের জন্য। মোস্টলি পিজিআর স্টুডেন্টদের এত চিন্তা করতে হয় না ইন টার্মস অফ অনলাইন ক্লাসেস বিকজ আমাদের তেমন একটা অনলাইন ক্লাসেস নেই, আমাদের কিছু ট্রেনিং এখন না, নাকি কোর্স ওয়ার্ক এখনো বাকি আছে? কোর্স ওয়ার্ক না, আমার শেষ। আমাদের এটাকে কোর্স আমাদেরকে এটাকে বলে রিসার্চার ডেভেলপমেন্ট ট্রেনিং। সো আপনার এই 40 hours of mandatory training গুলো করতে হয়, বাট fortunately they have shifted everything online, so ওগুলো দেশে থাকতে আমি করেছি। So it was good, but coming back to traveling to Malaysia, it was hectic. মানে এত প্রসেসের থ্রু অন্য কখনো ট্রাভেল করতে হয়নি কোনো দেশে বা মালয়েশিয়াতে। কোভিড টেস্ট করে 72 আওয়ার্স আগে টেস্ট করতে হয়, ফ্লাই করা, রেজাল্ট পেতে হবে। আবার যেহেতু কোয়ারেন্টাইনে ছিলে না, ওখানে যেহেতু কোয়ারেন্টাইন। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি কেএলআই তে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রিচ করে তারপর আপনার ইউ হ্যাভ টু গো থ্রু ওয়ান মোর কোভিড টেস্ট। তারপর ওই টেস্টটা ইফ ইউ আর নেগেটিভ দেন ইউ গো টু দ্য হোটেল। জি সো হোটেলে ছিলাম আপনার 14 days। না, এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান গভর্নমেন্ট পলিসি যে whoever returns মালয়েশিয়ান মিনিস্ট্রি অফ হেলথ ওদেরকে অ্যালোকেট করে রাখছিল, মানে ওখানে কোনো ছিল না আপনার স্টুডেন্ট বা এক্সপ্যাট সবাইকে একসাথে মিক্স করে রাখছিল। বাট এভরিওয়ান গেটস প্রসেস আছে, ওদের গভর্নমেন্ট থেকে স্ট্রিক্ট প্রসেস ওরা হোটেলে রেখে তারপর তোমার কোয়ারেন্টাইন আছে। তাহলে ওদের তোমার উপর না, না আমার উপর ছিল, আমাদের উপর ছিল, বাট একটা গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি ছিল অলমোস্ট, যেটা অরিজিনাল প্রাইস ছিল সেটা থেকে দে সাবসিডাইজ 60%, সো we had to pay 40% of it, but unfortunately এখন আবার they impose the whole price, the entire price on everyone. লাকিলি ভালো সময় চলে এসেছে আর কি। হ্যাঁ luckily very fortunate because এরপর আবার there were certain bans on certain countries, যেমন যেখানে কোভিডের স্প্রেডটা আর একটু বেশি দ্রুত গতিতে স্প্রেড হচ্ছে ওসব দেশে আবার মালয়েশিয়া ব্যান করে তাদের ট্রাভেলটা ব্যান করে দিয়েছে এরপর। সো এই জন্য আমি আপনাকে শুরুতে বলেছি আই এম ভেরি ফরচুনেট টু বি এবল টু কাম ব্যাক। ঠিক সময় যে আবার পৌঁছে গেছে, তো তোমার মানে এখন তো ঠিকঠাক, তোমার দেশ সবাই ভালো আছে? হ্যাঁ দেশে সবাই ভালো আছে। জি তুমিও সেফলি আছো, তাহলে তো চিন্তা নেই, তুমিও সেফলি তোমার জায়গায় আছো, তারাও সবাই সেফলি জায়গায় আছে। জি কি করছো? তোমার রিসার্চ এরিয়া কি পেয়েছি? আমার রিসার্চ এরিয়া হচ্ছে মোস্টলি আপনার এনার্জি সিকিউরিটির উপর। আমি সিস্টেম ডাইনামিক্স একটা অ্যাপ্রোচ আছে যেটার থ্রু আমি সিস্টেমস মডেল ক্রিয়েট করি। সো বেসিক্যালি ইউ ক্যান মডেল এনি সিস্টেম যেখানে ফর এক্সাম্পল এখানে ইন মাই কেস ইটস এনার্জি সিকিউরিটি ফর মালয়েশিয়া। সো আমি এনার্জি সিকিউরিটিকে কোয়ান্টিফাই করি ফর মালয়েশিয়ান পলিসি মেকার্স টু ফ্যাসিলিটেট দেম সো দ্যাট ওনারা এই মডেলের থ্রু ফিউচারিস্টিক সিনারিওস দেখতে পারে and they can make their policies based on this. If my model turns out to be efficacious, then the মানে এটা তারা হচ্ছে আমার যেমন মিনিস্ট্রি অফ এনার্জি, তারপর এখানে সাস্টেনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এরা হচ্ছে আমার স্টেক হোল্ডার। সো হোপফুলি ফিঙ্গার্স ক্রস ইট গোজ ওয়েল and I'll be able to put out the model to them in front of them. ইনশাআল্লাহ। তুমি এই এটাতে ইন্টারেস্টেড কিভাবে হবে? আমি অ্যাকচুয়ালি আমার ফাইনাল ইয়ারে আমার আন্ডারগ্র্যাডে ফাইনাল ইয়ারে আমার একটা মডিউল, জি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমার একটা মডিউল ছিল এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটির উপর।
সো আমার যে যে সাবজেক্ট এই মডিউলটা যিনি পড়াতেন, সো আমি একদিন র্যান্ডমলি ওনার সাথে দেখা করতে গেলাম। আমি ওনাকে বললাম যে আপনার এই মডিউলটা আমার খুব ভালো লাগে। সো ফরচুনেটলি ইনাফ আমি ওনার ওই মডিউলে আই স্কোরড দ্য হাইয়েস্ট ইন মাই ক্লাস। সো হ্যাঁ, সো উনি আমাকে পরে বললো যে উইল ইউ বি উইলিং টু ডু সামথিং ইন দ্য সেম ফিল্ড, মানে তোমার পিএইচডির জন্য, অথবা ইট স্টার্টেড অফ অ্যাজ আ মাস্টার্স, সো ইট স্টার্টেড অফ অ্যাজ আ এমফিল। উনি আমাকে এমফিল এর জন্য একটা পজিশন অফার করলো। সো আই টুক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি, কারণ উনি বললো তুমি যদি এমফিল ইফ ইউ ক্যান এক্সেল, তাহলে উই উইল কনভার্ট ইট ইনটু আ পিএইচডি। সো এরপর আমি এমফিল এর অপরচুনিটিটা নিলাম ওনার থেকে, এন্ড দেন ওভাবে প্রোগ্রেস করতে করতে এখন পিএইচডি ফাইনাল ইয়ারে। মানে রিসার্চ ফোকাস জায়গাতে কত সুবিধা যে তোমার একটা ইন্টারেস্ট থেকে কোথায় চলে এসেছো তুমি এখন। এরকম করে এক্স্যাক্টলি, এটাই একটা বেনিফিট রিসার্চের, বিকজ এটার কোনো লিমিটেশন নেই, কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ, সো যেমন পিএইচডি করে ইউ ক্যান ডু আ পোস্টডক করে ইউ ক্যান বি ইন এনি রিসার্চ ইনস্টিটিউট, বা তোমার অ্যাডভান্সমেন্ট করে যাচ্ছে একটার পর একটা। এক্স্যাক্টলি, দ্যাটস রাইট। কত বছর তুমি তো আন্ডারগ্রেড করতে এসেছিলে সেই নটিংহামে? আমার এখন সেভেন্থ ইয়ার স্টার্ট হলো এখানে। সেকেন্ড হয়ে গেছে তাহলে তোমার একেবারে। আমার ভেরি ফ্যামিলিয়ার টু দিস প্লেস। তুমি বাংলাদেশে তো চিটাগাং গ্রামার স্কুলে ছিলে না, ওখান থেকে এ লেভেলস করে? জি, আমি ওখান থেকে এ লেভেলস করে আমি অ্যাকচুয়ালি দ্য ফানি থিং ইজ আমি ওখানে এ লেভেলস করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম টু স্টাডি ফিজিক্স। ওয়াও, মানে খুবই ডিফিকাল্ট একটা জিনিস ওটা, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, নতুন সাবজেক্টে। ওয়াও, মানে এটা আমি এজন্যই বলতে চাচ্ছি সো দ্যাট ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরা যেন ইজিলি ডিমোরালাইজ না হয় যে আমাদের জন্য ডিফিকাল্ট বা আমাদের জন্য পসিবল না, বিকজ আই ডোন্ট কনসিডার মাইসেলফ, আমি একজন তেমন একটা স্টুডিয়াস ছেলে না। মানে আই গো উইথ মাই ইনস্টিংস। মানে আমার খুবই এক্সট্রা কারিকুলার, যেমন স্পোর্টস এর প্রতি অ্যান্ড মিউজিকের প্রতি, এসবের প্রতি আমার মানে আমার কি বলবো, মানে আই রিয়েলি প্যাশনেট টুয়ার্ডস স্পোর্টস। সো আমি সবসময় এটার একটা ব্যালেন্স করে চলতাম পড়ালেখা এটার মধ্যে। তো বাবা মা সবসময় বলতো যে একবার ট্রাই করে দেখো ইফ ইউ ক্যান মেক ইট টু দিস ইউনিভার্সিটি। অ্যাপ্লাই করার জন্য ওনাদের একটা আর কি। হ্যাঁ, সো বাট আপনি তো জানেন, আই থিঙ্ক মোস্ট অফ দেম ওয়াচিং, ওনারা জানে যে আমাদের এখানে আপনার মেরিট পজিশন ওয়াইজ আপনার সাবজেক্ট অ্যালোকেট করা হয়। So I always wanted to study mechanical engineering. So আমি এরপর I got the opportunity, MACES through, I applied to University of Nottingham, and the rest is I'm here today. and mashallah তোমার জন্য the decision worked out well. তুমি তখন পিএইচডি করছো, খুবই ইন্টারেস্টিং একটা পিএইচডি করছো। সো জি, নটিংহামের এক্সপেরিয়েন্সটা একটু শুনি তোমার কাছে, যে নটিংহাম মালয়েশিয়ার এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে তোমার? Nottingham Malaysia actually firstly বলতে গেলে for Malaysia itself as a country, I feel it's a very friendly country to study in. অনেক আমাদের মানে অনেক রিল্যাক্সড একটা কান্ট্রি। আপনার এত in terms of food, in terms of adopting here, weather, we don't have to worry much. So firstly, it makes life easier in the first place. So আর সেকেন্ডলি যখন নটিংহামে আসি তখন নটিংহামে as মানে এটা রেপুটেশন ওয়াইজ দে আর অ্যাকচুয়ালি they are living up to their reputation, and I always felt the student community here is very helpful. মানে at least আমি যখন আন্ডারগ্র্যাডে যখন নতুন স্টুডেন্ট হিসেবে এসেছিলাম, I always felt that the student community around, they helped each other, because as I said beginning আমাদের এখানে we are slightly detached from the city, Kuala Lumpur. So ইউনিভার্সিটি ক্যাম্পাস ফোকাসটাই পুরো ইউনিভার্সিটি। জি, আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা is like 40 kilometers away. হ্যাঁ, so it's not easily accessible, but it's not so difficult to go either. So আমাদের মোস্টলি স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাক্টিভিটিস অনেক বেশি হয়। আমাদের ক্লাবস এন্ড সোসাইটিস অনেক বেশি এখানে। আমাদের স্পোর্টসের প্রতি ফোকাসটা অনেক বেশি, এবং আমাদের কালচারাল সোসাইটিস এর প্রতি ফোকাসটা অনেক বেশি।
So I've spent a lot of time towards dedicating towards the sports and cultural societies. আমার কিছু করেছো আমি শুনেছি, তোমার স্পোর্টস অ্যাচিভমেন্টের কথা একটু বলো, মানে র্যাপ হ্যাঁ, করার জন্য আচ্ছা। সবাইকে বলতে হবে, মানে অনেকেই তোমার মতন যারা নিজেরা স্পোর্টস খেলে দেন দের বড় ওখানে যে কি করবে, তো তোমার কি কি স্পোর্টস আসলে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার স্কুল লাইফ থেকে আমি ক্রিকেট এন্ড ফুটবলের প্রতি আমার অনেক প্যাশন ছিল, যেটা এখনো আছে, ইট ক্যারিড ফরওয়ার্ড. So one of the main reason behind choosing Nottingham was also the social aspect of it, are the sporting facilities available এখানে. যেমন কিছু ক্যাম্পাস আছে যারা মোস্টলি সিটি বেসড ক্যাম্পাস, বাট they don't have a ground and stuff like that. But আমাদের এখানে we have a multi-purpose ground যেখানে আমরা ফুটবল, ক্রিকেট, different sports, rugby, frisbee, অনেক কিছু আমরা খেলি. So আমার স্পোর্টিং এখানে it started off with cricket and football because I had that background school. So luckily, by the grace of Almighty, I went to be the captain of both the team in Nottingham. Great. জি, সো আমি ফুটবল টিমকেও ক্যাপ্টেন করেছি, আমি এখানে ক্রিকেট টিমটাকেও ক্যাপ্টেন করেছি, and a lot of credit goes to my friends also. যেমন আমার একজন সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল ফামি এখানে, so he did chemical engineering here. So like we worked really hard to take a club like cricket club. যেমন cricket এখানে is mostly played by the subcontinent guys. Right. So হ্যাঁ, so এত বেশি popularized না compared to football. So like we took the responsibility to make it popular and to spread it amongst the locals as well. So we had few locals as well playing. জি, exactly. And ওইভাবেই actually opportunities opened up, and এখন luckily I'm playing in the Malaysian National League. Congrats. I recently made it to the National League. So আমি এখানে প্রচুর opportunities আছে, আপনি ক্লাব ক্রিকেট খেলতে পারবেন, ক্লাবে ফুটবল খেলতে পারবেন, and it's not limited to cricket and football. So আমি যারা aspiring sports personalities যারা আসতে চাচ্ছে to study here, মানে ধরেন education wise it's really good, আমার বলার কিছু নেই, because we all know the reputation. So in terms of sports and cultural activities, এখানে অনেক কিছু আছে যেটা তারা এক্সপ্লোর করতে পারে. Like there is a lot that ক্রিকেট টিমটা ভালোই স্ট্রং, তাহলে তুমি যে ন্যাশনাল লিগে খেলতে পারছো ওটাতে I'm very fortunate. Yeah, I'm playing with few of the national players from around the Southeast Asian region. So এটা ভালো exposure. আমি মনে করি it all depends on how একজন কিভাবে এটা তার মধ্যে ইনটেক করতে চাচ্ছে, এর উপর ডিপেন্ড করে সে কতটুকু এখান থেকে নিতে পারছে. I feel this university and this country has a lot to offer. Right. সব জায়গাতে তুমি যেটা নিতে পারবে সেটা তো অবশ্যই তোমার উপরে, যে তুমি কতটুকু নিতে পারছো। ফ্যাসিলিটিস নিজের উপরে ডিপেন্ড করছে, তুমি সেখান থেকে কতটুকু ইয়ে করতে পারবে। ফুল অ্যাডভান্টেজ আমি যেটা দেখছি, ভালো লাগছে তুমি স্পোর্টস করছো, কালচারাল অ্যাক্টিভিটি করছো। কালচারাল অ্যাক্টিভিটি করতাম, এখন সিন্স পিএইচডি প্রেশারটা একটু বেশি, so I'm trying to balance between sports and my PhD. But আমি আমার আন্ডারগ্র্যাড টাইমে I was very much active with the Bangladesh Society. আচ্ছা, আমি বাংলাদেশ সোসাইটি ধরেন আমরা অনেক ইভেন্ট অর্গানাইজ করতাম, যেমন ইন্টারন্যাশনাল কালচারাল নাইট হতো, যেখানে you put forward your country's culture to everyone else in the university. So ধরেন for example there are 20 other countries representing their culture through performances, মানে গান হোক, নাচ হোক, সেটা প্লে হোক বা ড্রামা হোক. So ওভাবে we were involved. Then আমাদের এখানে কিছু ইভেন্ট হয় যেখানে আপনার we can sell food and জি, সরি, রান্না করতে পারো? না আমি রান্না করতে পারতাম, বাট আমার পুরনো আমরা আগে যেখানে থাকতাম, না পারতাম বলতে আমরা পুরনো যে বাসায় থাকতাম, আমরা 4 জন ফ্রেন্ড, ওখানে আপনার রান্নার ফ্যাসিলিটিটা ভালো ছিল, আমাদের কিচেনের ফ্যাসিলিটি ভালো ছিল। সো ওখানে আমরা একটু ট্রায়াল এন্ড এরর করতাম মানে রান্না নিয়ে। বাট এখানে আমি যখন অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশনে শিফট করলাম,
সো এখানে রান্নার জন্য এত ফ্যাসিলিটিস নেই, সো আর খুব একটা টাইমও ম্যানেজ করতে পারি না, এই জন্য আপনার রান্নার প্রতি ফোকাসটা হয় না। বাট মা আমাকে বাসা থেকে শিখিয়েছিল যে রান্না করতে হলে কিভাবে করতে হবে। কালা জি জি ভুনা করলে কালা ভুনা করে বানাতে পারো না নাকি? কালা ভুনা করার জন্য অনেক এক্সপার্ট হতে হবে, চিটাগনিয়ান এক্সপার্ট কুকরাই করতে পারে। বাট সিক্রেটস তো তোমাদের কাছেই আছে, সো আমরা রেস্ট অফ দ্য ডে আমরা খালি অ্যাসপায়ার করতে পারি কালা ভুনা বানানোর জন্য। সিক্রেট জি রেসিপি তোমাদের কাছেই আছে। এটা 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 আমাদের স্টেট, এটা আমাদের জেলার সিক্রেট রেসিপি আসলে। হ্যাঁ, খুবই মজা, সত্যি রেজিস্ট অনেক করার সময় অনেক সময় দেশ থেকে আসার সময় আই কুড হ্যাভ ফ্রোজেন দেম আর নিয়ে আসতাম, সো দ্যাট বাসা এখানে এসে অ্যাটলিস্ট একদিন দুদিন ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে খেতে পারতাম। হ্যাঁ, ওই দিন তো ঈদ হয়ে যায় নিশ্চয়ই যখন নিয়ে হ্যাঁ আসো। হ্যাঁ হ্যাঁ, তখন একটা ভালো ফিস্ট হতো এখানে। তুমি এটা সবাই মাশাআল্লাহ, করতো। তোমার মানে আমি শিওর তোমার বাবা মা অনেক প্রাউড, তুমি তো মাশাআল্লাহ অল রাউন্ডার, মানে সব কি পারে না ছেলে সবই পারো তুমি। না না, এটা পড়াশোনা খুবই করছো মাশাআল্লাহ। জি 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 বাবা মা বলে দে আর ভেরি প্রাউড, এন্ড এটাই মানে ওনাদের চিন্তা থাকে, বাট অ্যাজ ইউজুয়াল সব বাবা মারই চিন্তা থাকে যে মানে at least whatever I do আমি সেফ থাকি and all, so এটাই। আর as I said, মালয়েশিয়াতে আপনার safety is not a big problem. মানে ইটস সেফ এন্ড সিকিউর আর কি, সো এটা নিয়ে চিন্তা করার এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, খাবার নিয়ে চিন্তা করার কিছু নেই, থাকা ইজ কোয়াইট কনভিনিয়েন্ট। সো যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে পড়ার জন্য, I would tell them, I would welcome them যে তারা আসা উচিত তাদের and explore করা উচিত এখানে। অনেক ডাইভার্স কালচার তাদের, এটাই। রাইট। হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া সিমিলার, ওদের খাওয়া এমনিতে তো ওদের খাওয়া দাওয়া মজা। সো তোমাদের ক্যাম্পাসের আশেপাশে তো আমাদের টাইপের মালয়েশিয়ান ফুড ছাড়া তো ইন্ডিয়ান ওরকম রেস্টুরেন্টস তো আছে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে। জি 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 আমাদের ক্যাম্পাসে আপনার 4-5 রকমের যেমন আপনার পাকিস্তানি স্টলস আছে, ইন্ডিয়ান স্টলস আছে, and then there are few stalls যেখানে বাঙালি শেফরা কাজ করে, সো it's pretty okay আমাদের জন্য। ভালো, তাহলে বাসা মানে দেশে ওরকম করে মিস করার অপরচুনিটি জি কম। জি 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 তো তুমি হ্যাঁ এরপর হ্যাঁ কবে ভাইয়া? আমি এই জানুয়ারি এন্ড অফ ডিসেম্বর বা জানুয়ারিতে আমি প্ল্যানিং টু সাবমিট মাই থিসিস, সো পরে তো হবে জানুয়ারি পরে তো ডিফেন্সটা হবে। জি 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 সো আমি জানুয়ারিতে সাবমিট করলে দ্য হোল প্রসেস অফ কারেক্টিং দ্য থিসিস এন্ড সিটিং ফর আ ভাইভা উইল টেক অ্যারাউন্ড 4 to 5 months হোপফুলি, সো দ্যাট আমার টার্গেট হচ্ছে জুলাইতে গ্রাজুয়েট করা। আমাদের সেশন হয় জুলাইতে এন্ড ফেব্রুয়ারিতে, সো হোপফুলি বাই 2021 জুলাই আমার টার্গেট থাকবে ইনশাল্লাহ গ্রাজুয়েট করা। এরপর দেখি আই এম লুকিং ফর অপরচুনিটিজ অ্যারাউন্ড এখানে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইফ আই ক্যান গেট সামওয়্যার। ও সেটা পসিবিলিটি আছে, সেটা করতে সেটার পসিবিলিটি আছে, মানে আপনাকে একটু রিগারাসলি কাজটা খুঁজতে হবে। রাইট। হ্যাঁ, কাজটা তো রিগ্রেসলি খুঁজতেই হবে, মানে যেহেতু ডিপার্টমেন্টের সাথে তোমার ক্লোজ একটা কানেকশন আছে, বিকজ দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি জি এখন প্ল্যান ওটাই, হোপফুলি ইট উইল ওয়ার্ক আউট। অথবা আরেকটা আমার কাছে আরেকটা অপশন আছে টু ডু আ পোস্ট ডক। সো ডুইং আ পোস্ট ডক মানে আপনার ইউ ক্যান এনহান্স ইউর রিসার্চার প্রোফাইল বেসিক্যালি by publishing more and more frequently. আচ্ছা আচ্ছা। Because by then আপনি already একজন doctorate, so it makes publications more easier and more faster compared to এখন আমাদের জন্য publish করা is a big challenge, but at the same time if you are not published you are not a decent researcher. রাইট, অফ So, কোর্স। হ্যাঁ, পাবলিকেশন trying to ডিপেন্ড করবে তোমার ইয়েটা। হ্যাঁ এক্স্যাক্টলি, সো এটাই এখন প্ল্যান, হোপফুলি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর উপর। হ্যাঁ, অনেক অপশন তোমার জন্য খোলা আছে, মানে দ্যাটস রিয়েলি গ্রেট টু নো। ভালো লাগলো তোমার সাথে কথা বলে, মানে যেটা হয় যে আমাদের তো মানে খুবই ভালো লাগে যখন দেখি আমরা যে আমাদের দেশি স্টুডেন্টরা বিদেশে যে সাকসেসফুল হয়েছে, সব রকম সবকিছু করছে, এমব্রেস করে নিয়েছো তোমরা এই কালচারটাকে, শিখছো, নিজেকেও ধরে রেখেছো। অবশ্যই আমাদের জন্য খুবই ভালো লাগে। সাদমান, আমার ছোট ভাই নাম সাদমানকে আগে চলে আসছে। ঠিক আছে, সমস্যা নাই, সাদমান বলতে পারবেন। সো আমার জন্য মাথায় সাদমান থেকে চলে আসি। খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে। আমি শেষ করবো একটা জিনিস দিয়ে, যে এখন কোভিড সময় যেটা হচ্ছে কি অনেক স্টুডেন্টরাই মানে আমরা তো একটা
ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে কেউই জানে না যে যেমন অনেকের সেপ্টেম্বরে ক্লাস করার কথা ছিল, অনেকে সেপ্টেম্বর থেকে ডেফার করেছে যে না এই সিচুয়েশনে অনলাইনে ক্লাস করবে না, ডেফার করেছে। এখন জানুয়ারিতে যাওয়ার কথা চিন্তা হচ্ছে। আবার জানুয়ারিতে এখন অনলাইন হয়ে গেছে যে আমরা সেপ্টেম্বরে ভেবেছিলাম যে জানুয়ারিতে ক্লাসেস শুরু হয়ে যাবে। এখন দেখছি যে না সিচুয়েশন ঠিক হচ্ছে না। অনেকেই বুঝতে পারছে না। সো তুমি যদি এখন সেই অবস্থায় থাকতে এই লেভেলস এর সময় থাকতে যে তোমার ক্লাস করবে নাকি এক বছর গ্যাপ দিবে নাকি অনলাইনে যাবে, তুমি জিনিসটা কিভাবে দেখতে? আমি actually I don't blame them. আমি ওদেরকে ব্লেম করি না বিকজ একটা স্টেট অফ প্যানিকের মধ্যে আছে সবাই। সো সবাই তো চায় যে তারা ফিজিক্যালি ইউনিভার্সিটি অ্যাটেন্ড করুক, বিকজ ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটা আপনি যদি ফিজিক্যালি অ্যাটেন্ড না করেন ইউ উইল নেভার বি এবল টু এক্সপিরিয়েন্স ইট। হ্যাঁ, এবং ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাসেস এর মধ্যে এবং অনলাইন ক্লাসেস অনেক হেল্পফুল, বাট ফেস টু ফেস ক্লাসেস আর আই থিঙ্ক দ্য বেস্ট মিডিয়াম অফ টিচিং। আমার কিছু ইউনিভার্সিটি লেকচারারদের সাথেও ইন্টারাকশন হয় এন্ড ইভেন ওনারাও এটা বিলিভ করে। সো আমিও যদি ইফ আই ওয়াজ ইন দেয়ার শুজ, তো আমিও এক্সপেক্ট করতাম যে আমি তাড়াতাড়ি গিয়ে আপনার ফেস টু ফেস ক্লাসে স্টার্ট করি, ইউনিভার্সিটি লাইফটা লিভ করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এই ফ্লেক্সিবিলিটিটাও নাই যে আমি একটা বছর গ্যাপ দিব। সো আমি যদি একটা বছর গ্যাপ দিই, ফর এক্সাম্পল, এখন আমার অপরচুনিটিস কি দেশে, আমি কি ইন্টার্নশিপ করতে পারছি নাকি ইন্টার্নশিপের সুযোগটাও নেই, আমি ওটা চিন্তা করে দেখতাম যে আমার যদি ইন্টার্নশিপ অপরচুনিটিস থাকতো বা আমার যদি এমন কোনো অপরচুনিটিস থাকতো যেখানে আমি ওই ফ্রি টাইমটাকে আমি ইউটিলাইজ করতে পারতাম, তাহলে আই উড হ্যাভ থট অ্যাবাউট ইট। বাট এছাড়া যদি আপনি যদি চিন্তা করেন যে তেমন কিছু করার নেই, তাহলে আই ফিল দে শুড জাস্ট গো ফর ইট। কারণ শুধু আন্ডারগ্র্যাড করে তো দে আর নট গোনা স্টপ, রাইট? সো দে উইল হ্যাভ মাস্টার্স টু ডু, some of them can pursue a PhD, rest can go into industry straight away to work. Right. So I feel both ways. আমি এটাই দুটো অপশন। আমার মনে হয় আমার কাছে যদি কোনো অল্টারনেট কিছু থাকতো, মানে আমার কাছে অল্টারনেট ইফেক্টিভ করার কিছু থাকতো, তাহলে আমি ওটা করতাম and I could have deferred a year. বাট সেটা যদি অপশন না থাকে, I think online classes are the best option. মানে তুমি বলছো সময়টাকে কাজে লাগাবার জন্য, মানে বসে না থেকে আর কি, ওয়েট ফর লাইফ টু হ্যাপেন, টু মেক থিংস হ্যাপেন। কারেক্ট। কেন আমি এটা বিলিভ করি যে এ লেভেলস এর পর your struggle begins. So হ্যাঁ, বেসিক্যালি ডাজন্ট ম্যাটার যে মানে কে মানে I'm trying to say যে it doesn't matter A levels পর্যন্ত কার কিরকম এক্সপিরিয়েন্স ছিল, বাট এরপর লাইফ চেঞ্জেস এন্ড অল ডিপেন্ডস অন ইউ। শুরু হয়ে গেল, জীবন যুদ্ধ শুরু হয়ে গেল। এক্স্যাক্টলি। সো অনেক ওয়াইজলি প্ল্যান করা উচিত আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি মাশাআল্লাহ, তুমি তোমার লাইফ তুমি ডেফিনেটলি খুবই স্মার্ট এবং ওয়াইজলি করছো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ভালো থাকো, সেফ থাকো। থ্যাংক ইউ সো মাচ আপু। আই এম ভেরি প্রিভিলেজ আপনার সাথে কথা বলতে পেরে এন্ড আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরে। আই হোপ যে এক্সপিরিয়েন্স থেকে there are people who can learn if there is something to learn. আর এভাবে if I can help anytime, please do let me know. থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ আপু। আজকে এখানে অনুষ্ঠান শেষ করে আমরা শুনলাম সালেহ শাদমানের কথা, মালয়েশিয়াতে পড়াশোনা করছে ইউনিভার্সিটি অফ নটিংহামে। আপনি যদি ওকে কোনো কোয়েশ্চেন থাকে কাছ থেকে জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সালেহের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো। এছাড়া বলবো যে এখনো তো কোভিড প্যান্ডেমিকের মধ্যেই আমরা আছি, সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করি।